হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি মাত্র দুটো সেদ্ধ আলু দিয়ে দারুণ স্বাদের এক মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব। আপনারা যদি এইভাবে নাস্তার রেসিপি বা টিফিন রেসিপি বাড়িতে তৈরি করে থাকেন তাহলে পিৎজাকেও কিন্তু হার মানাবে। আশা করি আজকের এই একেবারেই নতুন ধরনের নাস্তার রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। প্রথমেই আমি এখানে দুটো সেদ্ধ করা আলুকে নিয়েছি। এই রেসিপিটা তৈরি করবার জন্য আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ আর আলুটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও করে নিতে পারেন বা মিক্সার গ্রাইন্ডারের মধ্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে একটা মসৃণ স্মুথ একটা পেস্ট তৈরি হয়। আশা করি আজকের এই নতুন ধরনের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। যে বেকিং পাউডার আমরা কেক তৈরি করার সময় ব্যবহার করি সেই বেকিং পাউডার 1/2 চামচ দিয়ে দিলাম। বেকিং পাউডারটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডারটা নাও দিতে পারেন, তবে বেকিং পাউডারটা যদি দেন তাহলে নাস্তাটা খুব সুন্দর প্লাফি এবং নরম হয়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। তারপর দিয়ে দিচ্ছি আমি একেবারে ছোট ছোট করে কেটে রাখা একটা ছোট সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন। খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 বাটি পরিমাণে ময়দা। এখানে কিন্তু কোনো রকমভাবে জলের ব্যবহার করছি না, জল ছাড়াই কিন্তু খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার অনুরোধ রইল বাড়িতে একবারের জন্য হলেও এই সহজ কিন্তু মজাদার সুস্বাদু এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এইভাবে যদি রেসিপিটি তৈরি করা যায় তাহলে কিন্তু পিৎজার স্বাদকেও হার মানাবে। দিয়ে দিলাম সামান্য একটু তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে ডোয়ের মধ্যে এইভাবে তেলটাকেও মেখে নিচ্ছি হাত দিয়ে। এইভাবে মেখে আমি 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব যাতে এটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তবে খুব বেশিক্ষণ টাইম ধরে রাখবার কোনো একেবারে দরকার নেই, আর মন্ডটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আমি 10 মিনিট পর ফিরে এসেছি আর মন্ড থেকে এরকম বড় বড় সাইজের 3টে লেচি তৈরি করে নিয়েছি। একটা ব্যালন চাকির মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার আমি এক এক করে লেচিগুলোকে নেব আর এইভাবে বড় বড় সাইজের রুটি আকারে বেলে নেব, তবে একেবারে পাতলা করে কিন্তু বেললে চলবে না। এরপর আমি একটা ছুরির সাহায্যে কাট লাগিয়ে নিচ্ছি পিৎজা শেপের। আপনারা চাইলে কিন্তু এই কাজটা পিৎজা কাটার দিয়েও করে নিতে পারেন। আমার মতে যদি পিৎজা কাটার দিয়ে কাটা যায় তাহলে কাজটা কিন্তু খুবই সহজ হবে, তবে ছুরি দিয়েও কাটা যায়। আমি ছুরি দিয়ে এখানে পিৎজার আকারে কেটে নিচ্ছি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, যেহেতু দুধ আছে তার সাথে সেদ্ধ আলু আছে, তাই খেতে কিন্তু অসাধারণ হয়। একটা তাওয়ার মধ্যে সামান্য একটু তেলকে আমি গরম করে নিয়েছি। এরপর আমি এক এক করে সবগুলোকে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে বাটার দিয়েও ভেজে নিতে পারেন। খুব ভালো করে আমি তাওয়াটাকে গরম করেই কিন্তু প্রত্যেকটা নাস্তাকে এইভাবে দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 1 থেকে 1.5 মিনিটের মতন একটা পিঠ ভেজে নেব। ঠিক 1 থেকে 1.5 মিনিট হয়ে যাবে, তারপর আমি আরেক সাইডটা এইভাবে উল্টে নেব। দেখুন খুব সহজেই কিন্তু তাওয়ার থেকে ছেড়েও আসছে, কোনোভাবেই কিন্তু তাওয়ার মধ্যে এঁটেও যায়নি। আর কতটা ফ্লাফি হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এতটাই ফ্লাফি থাকবে আর ঠিক এতটাই নরম থাকবে। খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। মাত্র 3 মিনিটের মধ্যে এপিঠ উপিঠ উল্টে পাল্টে আমি এবার এক এক করে সবগুলোকে তুলে নিচ্ছি। আর একই পদ্ধতিতে সবগুলোকে আমি এইভাবে তৈরি করে নেব। দেখতে ঠিক যতটাই সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। আশা করি আজকের এই সুস্বাদু নাস্তার রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আমার মতে একবারের জন্য হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই ভালো লাগবে। একঘেয়ে টিফিন যখন খেতে ভালো লাগে না তখন কিন্তু এরকম নতুন ধরনের এক টিফিন বা নাস্তার রেসিপি আপনারা সহজেই ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক
আর একটা শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।